শরীকি কোরবানি বড় মুসিবত। শরীকি কোরবানি কি মুসিবত। বেনামাজির কোন আমল কবুল হয় না। বলেন দেখি, বলেন না, বেনামাজির কোন আমল কবুল হয় না। তাহলে বেনামাজির কোন আমল কবুল না হলে বেনামাজির কোরবানি কবুল হবে? জি। এখন 7 অংশের মধ্যে একজনের যদি বেনামাজি থাকে, 7 জনের মধ্যে একজন যদি বেনামাজি থাকে, ওই একজনের কোরবানি কবুল না হওয়ার কারণে আর 6 জন যারা অলি গোস আবদাল পীর মুর্শিদ হলেও ওই 6 জনের কোরবানি কবুল হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 জনের মধ্যে একজনের যদি বেনামাজি থাকে, তাহলে এই 7 জনের মধ্যে একজনের কোরবানি কি হবে না? কথা কি বুঝে আসে ভাই? আমার দরকার কি বেনামাজির সাথে আমার কোরবানি দেওয়ার? ভাই বেনামাজির সাথে কোরবানি দেবো না ভাই, ঠিক আছে ভাই? এখানে কেন আসবো? এগুলি সহি কথা জানার জন্য এখানে আসবো, সহি আমার জন্য এখানে আসবো। বিষয়টা অত্যন্ত জরুরি। অতএব শরীকে কোরবানি দেওয়াচ্ছে আমি যেইটুকু পারি 5,000, 7,000, 8,000, 10,000, 12,000, 15,000 ছাগল দিয়ে কোরবানি করে, এটা আমার জন্য অনেক উত্তম। তো আল্লাহ তাআলা আমাদের এই দেশে এই যে কোরবানির চাপড়া নিয়ে অনেক মহা মুসিবত এগুলি। হ্যাঁ, আপনারা বেয়াদবি মাফ করেন, বাধ্য করেন হুজুরদেরকে ভিখারির মতো রাস্তা রাস্তায় ঘুরতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ভাই একটা চামড়া আপনি নিজেই কোন একজন লোক দিয়ে মাদ্রাসায় পৌঁছাবেন, এটা আপনার জন্য এত বড় মহা বোঝা হয়ে গেলে কেন? আমাদেরকে বাধ্য করেন কেন যে আপনার দুয়ার থেকে আমরা চামড়া নিয়ে আসবো? ভাই ভাই বেয়াদবি মাফ করবেন। এই ধরনের ভিক্ষা দ্বারা আগামী দিনে মাদ্রাসা চলবে না। বেয়াদবি মাফ করবেন। আপনাদের ভিক্ষা ছাড়াই আগামীতে সমস্ত মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। এবং আগে বেড়ে যদি বলি ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা, ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা, পাকিস্তানের সমস্ত মাদ্রাসা, আফগানিস্তানের মাদ্রাসা আগামীতে আমরাই চালাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের হালাল হারামের এই সমস্ত ভিক্ষা ছাড়াই এগুলি অহংকার নয়, এটা বলাই নয়, খোদার কসম এটা বাস্তবতা। বললাই না বাস্তবতা। আমাদের ভিক্ষা ছাড়াই খোদার কসম উম্মাহকে সমস্ত মাদ্রাসা দেবো। আপনাদের দুয়ারে গিয়ে ভিখারি বলি, কাফের হই, আপনাকে কাফের বানাই। আলমকে ছোট করা কুফরি গুনাহ। আলমকে ছোট করা কি কুফরি গুনাহ। আলমকে ছোট করা কি কুফরি গুনাহ। সাদার লাভ এখন লাভের থেকে ক্ষতি অনেক বেশি। অতএব ভাই কোরবানির চামড়া বিক্রি করা মাকরুহ তাহরিমি। দান করার জন্য বিক্রি করবেন না, দিয়ে দিবেন আশেপাশের ফকিরদেরকে দেন। কোরবানির চামড়া তো ভাই বড় লোককে দেওয়া যায়। কোরবানির গোশত বড় লোককে দেওয়া যায় কি যায় না? কোরবানির গোশত আমরা বড় লোককে খাওয়াই না, তো কোরবানির গোশত যেরকম চামড়াও সেরকম ভাই। কোরবানির গোশত যেমন বড় লোককে দেওয়া যায়, কোরবানির চামড়াও কি বড় লোককে দেওয়া যায়। এইটা সৎকার ওয়াজিবা কখন? আপনি যখন বিক্রি করবেন, হুজুর আমার ফারাইল্লারা আছে, হুজুর আমার প্রতিবেশীরা আছে, যখন নাকি ওই ফারাইল্লা প্রতিবেশীর দরদের কথা বলে, যখন আপনি কোরবানির চামড়া বিক্রি করলেন, কোরবানির চামড়ার সাথে আপনি বেয়াদবি করলেন। কোরবানির চামড়া যেই গোশত সেই, হাড্ডিও সেই, এমনকি কোরবানির জানোয়ারের মলমূত্র সেই রকম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের নামাজ কালাম ওখানে যে আল্লাহ তাআলা মিজানে পাল্লায় মাপবে, এটা আমরা চোখে দেখবো? ওয়াইন্নাহু ইয়ালায়াতি ইয়াউমুল কিয়ামতি বিকুরুমিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। কোরবানি এই মহান জানোয়ার, কোরবানি এই মহান পবিত্র জানোয়ার, কোরবানি এই মহান আমল। ঈসা আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিকল্পে এই জানোয়ার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের সম্মানে, এই কোরবানির সম্মানে, ইব্রাহিম আলাইহিস সালামের আমলের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই কোরবানির গরু, আমার কোরবানির মহিষ, আমার কোরবানির হাঁসিয়া, ছাগল, দুম্বা, ভেড়া, এইগুলি চামড়া, গোশত, মল মূত্র, পায়খানা, প্রস্রাব, এই কোরবানির জানোয়ার সব আল্লাহ তাআলা নেকির পাল্লায় দিয়ে আমার আপনার নেকির পাল্লাকে আল্লাহ তাআলা বাড়ি করবেন। আল্লাহু আকবার। অতএব ভাই কোরবানির চামড়া বেচা কিনা জিনিস নয়।
কোরবানি চামড়া বিক্রি করার বেয়াদবি। ওই জন্য ফেকারকিরা বলছে তুমি বেয়াদবি করলে কেন, এটা সৎকার করা ওয়াজিব। বিষয়গুলি বোঝার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। দেশের কথা যা বললাম এগুলি আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করুন, আমার জন্য তৌফিক দান করুন। আর কোরবানির নামাজ, ঈদের নামাজ যত তাড়াতাড়ি হওয়া আর সুন্নাত এবং আফজল। বলেন, কিছু বলবেন? কোরবানি আমরা যে কোরবানি দেই, এটা আপনার অঞ্চলে মাইক করে দেন। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম আমরা যে কোরবানি দেই 3 ভাগের 1 ভাগ নিজেদের জন্য রাখা হয়, ওটা যদি আমরা যদি খাওয়ার পর যদি কম থাকে, এটাকে আমরা কি সংরক্ষণ করে খেতে পারবো? কোরবানির গোশত আপনি 1 বছর 10 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বুঝে আসছে ভাই? আপনি 1 বছর রাখেন, 10 বছর রাখেন, কোনো অসুবিধা, সংরক্ষণ করে খেতে পারবেন। কোরবানির চামড়া বিক্রি করা মাকরুহ তাহরিমি। আপনি কোরবানির গোশত যেমন বিক্রি করা মাকরুহ তাহরিমি, কোরবানির গোশত যেরকম, চামড়াও সেই রকম, শিংও সেই রকম, মলমূত্রও সেই রকম। আল্লাহু আকবার বলেন। বুঝে আসছি কি? আমরা কি কোরবানির গোশত বিক্রি করি? এটা তো কমিনার কাজ, এটা কম জাতের কাজ, এটা তো বেয়াদবি। তো কোরবানির গোশত যেরকম সম্মানী, কোরবানির চামড়াও যেরকম কি, কোরবানির পাখানা পেছাবে কি সেরকম সম্মানী, কোরবানির হাড্ডি, হাড়, এগুলো সম্মানী। কোরবানির জন্য যেমন নাকি যখন নাকি যারা ওই যে হাড্ডির ব্যবসা করে না অনেকেই, তবে হাড্ডির ব্যবসা করে না অনেকেই, এগুলি ফারা ছেলেরা এগুলি জোগাড় করে কোরবানির চামড়া, হাড্ডি। খবরদার, এগুলি কোরবানির জানোয়ারের মলমূত্র যেমন নাকি মাটির তলে পুঁতিয়ে রাখবো, আমরা এগুলি কোরবানি দেওয়ার পরে, কোরবানি গোশত খাওয়ার পরে নলা, অন্যান্য হাড্ডিগুলি, এগুলি মাটির নিচে বুলি ফেলবো, পুঁতি ফেলবো। এটাকে কোরবানির হাড্ডি বিক্রি করা মাকরুহ, চামড়া বিক্রি মাকরুহ, এগুলি মলমূত্র বিক্রি করা মাকরুহ।